সেই বিতর্কিত ছবি আপনার, সেই ছবিটা দিয়ে শুরু করছি। শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের, শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা, কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা। শেখ হাসিনার মূর্তি ভাঙচুর, প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা, এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি হিসেবে দিচ্ছেন? না, এটা পাবলিক ফিগারকে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে, প্রত্যেকটা ডেমোক্রেসিতেই আছে, এটা হয়, এটা এমন কিছু না। এইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ারও কিছু নাই। আর শেখ হাসিনা তো একজন খুনি, ওনাকে বুচার অফ বাংলা বলা হয়, বাংলার কসাই। উনি জানেন কত লোককে উনি খুন করেছেন পুরো 15 বছরে। আপনারা ঘুমিয়েছিলেন, আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি। ওনার আব্বাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে, আপনার কোনো অভিজ্ঞতা আছে? জাস্ট একটু লিখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লিখেছে, আপনি ডজনকে ডজন ছেলে মেয়েকে 7 বছর 10 বছর 14 বছর করে জেল দেওয়া হয়েছে। এখানে তো ডেমোক্রেসিতে মকিং করাটা তো একটা পার্ট অফ দি ডেমোক্রেটিক কালচার, এটা এমন কিছু তো না। আর উনি যেই কাজগুলো করেছেন, এই যে আজকেও দেখেন উনি 9 জন, আমরা যেটা ফিগার পাচ্ছি যে ইউএন এর রিপোর্ট কিছুদিন পরেই আসবে, আপনারা দেখবেন যারা মারা গেছে, কিলিং হয়েছে, তার 13% চিলড্রেন ছিলেন। কি ভয়াবহ ভাবে উনি খুন করেছেন এই লোকগুলোকে, ওনার অর্ডারে হয়েছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্ট, আমি জানি না আপনি পড়েছেন কিনা, তারা বলেছে যে এই খুনগুলো এবং এই গুম তো ভয়াবহ জিনিস। আপনি ঘরে বসে আছেন, একজন এসে আপনাকে গুম করে নিয়ে গেল, উনি এই গুমের অর্ডার উনি দিয়েছেন। শফিকুল সাহেব, আমি সবই বুঝলাম, কিন্তু একজন মহিলা, সেই মহিলাকে এভাবে, মানে আপনারা বাংলাদেশে মব লিঞ্চিং কালচার, একেবারে গোঁড়ামি এবং জিহাদি কালচারকে আপনারা এন্ডোর্স করছেন। আপনি একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসেবে এগুলোকে, জিহাদি কি পেলেন আপনি? মহিলাকে বলা হচ্ছে, মহিলার প্রথমত অন্তর্বাস, সেগুলো প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে, তার মূর্তিতে কম্পিটিশন করা হচ্ছে, কে তার ঠোঁটে জুতো মারবে, কে তার মুখে জুতো মারবে। আমি দেখিনি ওইটা বিষয়ে আমার কোনো ইয়ে নাই, ছবি কিন্তু আমি দেখেছি একটা ডাস্টবিনে ওনার, এবং যেই ছবিটা আপনার নিজের ছবি আছে, আপনার নিজের ছবি আছে, আমি পিসিআর কে বলবো সেই ছবিটাও চালাতে, সেটাই মূল ছবি। আপনি দেখান, অবশ্যই আপনি দেখান, আমি খুব ওপেন ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, আপনি ছবিগুলো দেখেন। আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি, সেটা যেই স্মিয়ার করার ছবি, সেটা উনি ক্ষমতা থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মিয়ার করেছে। ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো রেলের পিলারে ছিল, স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাদা ছুঁড়েছে, ওইটার ছবি না। সেখানে তো আপনিও, আমি পিসিআর কে বলবো, আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি, এটা তো মিথ্যা নয়। এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে, আমি পিসিআর কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে। এখানে আপনি একদম স্পষ্ট ভাষায়, যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেন, আমি জানি না, কিন্তু এটা তো কুরুচি, এটাকে আপনারা কি বলবেন না? কোনটা কুরুচি? আমরা তো আপনি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ডাস্টবিনে মুখ রাখছেন, রেখে আপনারা ছবি, আমরা আমাদের যতই বৈরতা থাকুক, রাজনৈতিক বৈরতা কারোকে নিয়ে থাকুক, আমরা এত অসভ্য, জানি না আপনারা শেখ হাসিনা নিয়ে এত পড়লেন কেন? না, আমরা শেখ হাসিনাকে নিয়ে পড়িনি। আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের পাশের দেশই তো বাংলাদেশ, এবং আপনাদের আমরা খুব ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু আপনাদের দেশে যেভাবে, আপনারা হাসিনা ছাড়া কাউকে চিনেন না। না, আমি আপনাকেও ভালোবাসি স্যার। না, এটা নয়, এটা বিষয়টা নয়। শেখ হাসিনা বা 1 to 1 ব্যক্তি টু ব্যক্তি কোনো সম্পর্ক কোনো দেশের হয় না, কিন্তু আপনারা বোধহয় এখন ভারত বিরোধিতার জন্য পাকিস্তানকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন। এটা আপনি কি বলছেন? মানে এই বর্তমান সরকার কি একটু বেশি অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিদ্বেষী? কোনো মোটেই অ্যান্টি ইন্ডিয়া না। আমরা বারবার বলেছি আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। আমি শেখ হাসিনাকে নিয়ে ছেড়ে দিলাম, মৌলানা, আপনাদের দেশের মৌলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন, যেহেতু আপনি সাংবাদিক, আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় দেখেন কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করা। না, আমি এরা কি অ্যারেস্ট হয়েছে? স্যার শফিকুল, বাংলাদেশের মৌলানা দেখছেন, আপনাদের হারবার্ড পড়ুয়া লোকরা মিথ্যা কথা, এক গাদা মিথ্যা কথা। না, কারণ ভারতের মানুষ রেগে আছে, ভারতের সরকার খুব রেসপন্সিবলি বিহেভ করছে, কিন্তু
মানুষ তো রেগে আছে, ত্রিপুরার মানুষ আপনারা তো দেখতে পাচ্ছেন। মানুষ রেগে আছে বিকজ আপনারা মিস ইনফরমেশন তাদেরকে গেলাচ্ছেন। কোনটা শফিকুল সাহেব? আমি আপনাকে একটু বিরত করছি, আপনি একটু যদি শোনেন। আপনাদের দেশের আপনারা বলছেন যে বাংলাদেশ তালেবান হয়ে গেছে, বাংলাদেশ জিহাদি হয়ে গেছে। না, জিহাদিরা কি দাপাদাপি করছে না বাংলাদেশে? মিলিটারি বাংলাদেশে শফিকুল সাহেব, বাংলাদেশে পরিমণি থেকে শুরু করে অভিনেত্রীরা সুরক্ষিত নয়, ফুটবলাররা তারা কান্নাকাটি করছে, একদম মহিলা ফুটবলারদের তো বাইট আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে। কিংবা এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয়, বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে? বাংলাদেশে সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছেন, এটা সত্যি না মিথ্যা? আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ, বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন। ওনার তো যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়ালেখা নাই। আচ্ছা, ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এগুলো কথা বলার কারণে। শফিকুল সাহেব, এখন আপনি যদি তাকে নিয়ে এসে আমাকে এটা বলতে পারেন, তাহলে তো এরকম হাস্যকর একটা রিপোর্ট ওনারা যদি এটা করেন। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো, আপনি আসেন, ওইখানে গিয়ে ভিজিট করে দেখেন যে আমিও কিন্তু আমার করেছে ওই এত বেশি টুরিস্ট এনে, কোনো কনজারভেশন নাই, টুরিস্ট এনে এই দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে। আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না। এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র, যেটা পাওয়ারফুল, যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে। তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। আচ্ছা, আমাকে একটা কথা, হয় না কত দেশে ট্রাম্প হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার। বেশ, বুঝতে পেরেছি। আপনি এখন মানে এটা হতেই পারে, আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে হয়তো সিপিএম যায়, সিপিএম থেকে কংগ্রেস যায়, আমি বুঝলাম, মানে আদর্শ পরিবর্তন হতেই পারে, কিন্তু বাংলাদেশের স্পিরিটটা পুরো। আপনি তো আমাকে সেই দিন পড়লেন, আমি তো সেই 2010 মানে 2011 সালে আমি ফেসবুকে ঢুকেছি। আপনি আমার ওই 13-14 বছরের লেখা পড়ে আসবেন, তারপর বলবেন। আমি আপনাকে কোনো বিব্রত করতে চাইছি না, আমি শুধু বলছি মোহাম্মদ ইউনূস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা ময়ূক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে, এটা কি সত্যি? 5 জন আলাদা করে লোক নাকি ময়ূক বাঁ দিকে তাকাচ্ছে না, ডান দিকে দৌড়াচ্ছে না, বসে আছে সেটার জন্য। আজকে আমি বসে আছি আপনার সম্মানে। শফিকুল সাহেব, আমরা ময়ূক কি করছেন সেটা আমরা দেখি না, বাট আমরা নজর করেছি যে রিপাবলিক বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্ট। শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে, বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে। এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন, ওনার কাজ ছিল গত 15 বছর তাহাজ্জুদের নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন। তো এগুলো ওনাকে নিয়ে উনির কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আচ্ছা, আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন, মানে আপনার সাথে এই যে এই ম্যাচটা, ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে, তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল। আপনি এটাও বোধহয় ডচ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে, গোমাংস রাখতে হবে, এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে। আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে, ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে? এই জন্য তো আপনি এসে দেখে যান না, আমাদের পুরন ঢাকা রেস্তোরাঁগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা, দেখেন না। তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন। আমি তো আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পারসন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। আপনি কি সেই মতবাদ, সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন? হয় ডিলিট করুন ফেসবুকের বিষয়ে বলি নেই। হ্যাঁ, আপনি তাহলে এটা ভুল শুনেছেন। আমি ম্যান অফ দ্য ইয়ার, পারসন অফ দ্য ইয়ার, বাংলাদেশ পারসন অফ দ্য ইয়ার ফর 2023, হিয়ার আর মাই পিকস। হ্যাঁ, বিকজ তার যে ব্রুটালিটি, তার যে ইম্পোজিং ক্যারেক্টার, সে যে বাংলাদেশের সমস্ত কিছু রিমেন্স দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান এন্ড ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজিস্ট। অবশ্যই আছে, মিথ্যা নিউজ একটাও ছড়ায়নি। আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি, আমি তো এটাও বলি যে ফ্যাক্ট চেকিং করে দেখা হোক। মোহাম্মদ ইউনূস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট, সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে, বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন। এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন? এটার ফ্যাক্ট চেকিং কেন হচ্ছে? আমাদের তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, পুরো পৃথিবীর
আমাদের দরকার। আমরা শেখ হাসিনা এমন একটা চোরতন্ত্র করে গিয়েছিল, আমরা প্যারিয়া স্টেট হয়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, শেখ হাসিনা কালকে বলেছেন একটি অডিও বার্তাতে, আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমরা যে পরিমাণ টাকা রেখে গেছিলাম সেই পুরো টাকাটা নয় করেছে এই বর্তমান সরকার, আপনারা মোহাম্মদ ইউনূস এবং শফিকুল আলম, আপনারা। 234 বিলিয়ন ডলার উনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। 234 বিলিয়ন, মানে এটা তো লাখ লাখ কোটি টাকা। 234 বিলিয়ন, 234 বিলিয়ন ডলার, যার হচ্ছে 28 লক্ষ কোটি টাকা ওনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। তার আপনি দেখছেন তো, তারই একটা ক্ষুদ্র কারণে সেই রিলেটেড এই যে টিউলিপ সিদ্দিকী এখন মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। উনি যে কি পরিমাণ চোরতন্ত্র ছিল আপনাদের কোনো ধারণা নাই। এবং এটা কে বলেছেন শুনেন, না এটা আপনাদের রিপোর্ট আছে, আপনি তো মুখে বলছেন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। এই জিনিসটা একটা হোয়াইট 400 পাতার একটা হোয়াইট পেপার তৈরি করেছে, এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে সম্মান করেন, উনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে। আপনার উনি ইন্টেলিজেন্সের লোক দিয়ে বাংলাদেশের বিগেস্ট ব্যাংকটাকে উনি ক্যাপচার করিয়েছিলেন তার একটা ক্রনিকে দেওয়ার জন্য। এবং তারা এসে কি করেছে, তারা এসে ব্যাংক লুটপাট করেছে। 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আমরা এখন ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সি কেপিএমজি, পিডব্লিউসি এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়, বাংলাদেশের মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। কিন্তু আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন। ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই, সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হঠাৎ করে দাম কমিয়ে দেবে, এটা একটা লং প্রসেস। আপনারা দাম কমাতে পারছেন না, গরম ভাত সবার পাতে দিতে পারেন। দাম কি কমছে আপনার কোনো ধারণা নাই। কত দাম একটু বলুন। এই জন্য তো বলছি, আরে আমি ধনেপাতাই কিনতে যাবো, আমাকেই সব যদি করতে হয়, আপনাদের তো প্রয়োজন নেই। আপনারা মুখে বলুন না ধনেপাতার দাম কত, মাংস কিনে কিনতে। আমলে মরিচের দাম 1200 টাকা হচ্ছিল, এখন 200 টাকা কেজি। আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল, এটার মূল কারণ ছিল 6টা বন্যা হয়েছিল বাংলাদেশে। এই বছরটা একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর।